ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের গর্ভেতে, পিতা চলিলেন ব্যবসাতে। নবীজি ছিলেন মায়ের গর্ভে, পিতা চলিলেন ব্যবসাতে। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীজি এলেন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে। নবীজি এলেন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে। নারী গোলে এতই সুন্দরী, নারী গোলে এতই সুন্দরী, প্রিয় নবীজির হলেন দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একবার সুবহানাল্লাহ। বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখন বোঝার বোঝা। বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখন বোঝার বোঝা। তিনার কেতাব পড়ে দুনিয়া, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবাজি ভাই, নবীর মা আমেনা নিজের সন্তানকে নিয়ে একটা মাস কেটে গেল। কতদিন? 1 মাস। আর
ওই সময় মক্কার একটা সিস্টেম ছিল যে ছেলেদেরকে নিজের বাড়িতে না রেখে দাই মায়ের হাতে দিবে, সে আদর যত্ন করবে, লালিত পালিত করবে, সে নিয়ে গিয়ে দেখাশোনা করবে, আর 2 বছর পরে আবার নিজের সন্তানকে নিজের কোলে ফিরিয়ে নেবে। আর ওই মক্কা থেকে 80 কিলোমিটার কিংবা 100 কিলোমিটার দূরে একটা শহর যার নাম তায়েফ। ওই সময় তায়েফে প্রচন্ড অভাব। কি ছিল? অভাব ছিল, খাওয়ার নাই, খুব কষ্টে জীবন কাটে। খবর তারা পেয়েছে যে মক্কাতে আবার অনেক ছেলে হয়েছে। হবে না কেন? আমার নবীর বরকতে, আমার নবীর আগমনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা অনেক বেটা ছেলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই খবর পেয়ে মক্কাতে ওই তায়েফ শহর থেকে নারীরা চাচ্ছে যে চল যদি যাই মক্কাতে, অনেক সম্ভ্রান্ত পরিবারের, ভালো ভালো পরিবারের লোকরা আছে, তার সন্তানদেরকে, তার বাচ্চাদেরকে যদি নিয়ে আসতে পারি, আদর যত্ন করে যদি বড় করতে পারি, তার বিনিময়ে অনেক অর্থ পাবো, অনেক পয়সা পাবো, অনেক পয়সা পাবো, অনেক টাকা পাবো, যাতে আমাদের সংসার মেনটেন্স করতে কোনো অসুবিধা হবে না। যার জন্য তায়েফ শহর থেকে সব যত নারী আছে সবাই উটের উপরে চড়ে, ঘোড়ার উপরে চেপে খাটাম 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 করে এসে মক্কাতে পৌঁছে গেল। দরওয়াজা আওয়াজ দিচ্ছে, আচ্ছা গো, হ্যাঁ কে? বলছে আপনার বাড়িতে কোনো ছেলে আছে? হ্যাঁ আছে। নিয়ে যাও। নিয়ে চলে যায়। এমনি করে করে মক্কাতে যত ছেলে ছিল সবাইকে, সব নারীরা এসে এসে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার দরওয়াজায়, আমার নবীর মা আমেনার দরওয়াজায় যখন যায়, ফিরে যায়, সবাই ফেরত হয়ে যায়। কেন জানেন? বলছেন, আমেনা বাড়িতে আছো? হ্যাঁ আছি। তোমার ছেলে আছে? বলে হ্যাঁ আছে। দিবে? দিব। তবে বোন তুমি নিবে না। কেন নিব না? দেখো তার বাবা নাই। যেমনি বলে বাবা নাই, তেমনি ভাবছে বাবা নাই তো তাহলে টাকাও নাই, বাবা নাই তাহলে অর্থ পাওয়া যাবে না, অতএব পুষে কোনো ভালো করে লালন পালন করে কোনো লাভ হবে না, বেরিয়ে চলে যায়। অন্য অন্য বাড়ি থেকে সম্ভ্রান্ত পরিবারের যাদের অবস্থা আছে সেসব বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবীর বাড়ি থেকে আমার নবীজিকে কেউ নিয়ে যাওয়ার হচ্ছে না। ইতিমধ্যে যেই সাদিয়া, যার নাম হালিমা, নিজের স্বামী হারিসকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছে। ও যে বেরিয়েছে, ওর উটটাও এত অভাব, তার এত বাড়িতে অভাব খাওয়া দাওয়ার, তার ছাগলগুলো সব কমজোর হয়ে গিয়েছে, হাঁটতেও পারে না। কিন্তু সেই কমজোর উটটাকে নিয়ে রাস্তা নিয়ে নিয়েছে। মক্কায় কোনো মতন পৌঁছেছে। সেই সময় হারিস বলছে, হালেমা টেনে টুনে ঠেলে ঠুলে কোনো মতন তো মক্কায় নিয়ে আসলে, কিন্তু এই উটকে আর নিয়ে যাওয়া যাবে না, কারণ এ তো চলতেই পারে না। বাবাজি ভাইয়েরা, আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন। মা সবাই সবার বাড়িতে যায়, বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে চলে যায়। অর্থের লোভে, টাকা পাবেন বলে তার লোভে সবাই বাচ্চাদেরকে নিয়ে যায়। কিন্তু আমার নবীর দরওয়াজায় গিয়ে যেমনি জানতে পাই, সবাই ফেরত চলে যায়। ও বাবাজি ভাইয়েরা, যার জন্য আমার মায়ার নবী, দয়ার নবীকে নিয়ে যাওয়া হলো না। এ মায়েরা, শেষ মুহূর্তে এমন অবস্থা দাঁড়িয়ে গেল, শেষের দিকে এসেছে। দায় হালেমা কমজোর উটটা ছিল, চলতে পারছিল না, যার জন্য অনেক লেটে এসে পৌঁছেছে মক্কাতে। যার দরওয়াজায় আওয়াজ দেয়, ও বোনরে, কেউ বাড়িতে আছো গো? বলে হ্যাঁ বলো। বলে আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে, কোনো ছেলে আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে ছিল, তবে নিয়ে চলে গেল। যার দরওয়াজায় যাই সবাই বলে আমার বাচ্চা ছিল কিন্তু আর নাই, নিয়ে চলে গেল। ও বাবা ভাইয়েরা, যেই দিকে যাই, যেই গুলিতে যাই, যেই দরওয়াজায় টকা লাগাই, যেই দরওয়াজায় আওয়াজ দেয়, সবাই বলে একই কথা, ও হালেমা
একটু আগে আসতে গেলেই পেয়ে যেতে আমার সন্তানকে, একটু আর আগে আসতে গেলেই পেয়ে যেতে আমার বাচ্চাটাকে। একটু আগে নিয়ে চলে গেল, আমার বাড়ি থেকে বেরিয়ে গেল, এই মাত্র কয়েকটা মিনিট হলো, একটু তুমি আগে আসলে না কেন? মা হালেমা সেই সময় নিজের কপালের মধ্যে শুধু হাত নাড়াচাড়া করে, হায় রে কপাল রে, হায় রে কপাল, যার বাড়িতে যায় সবাই বলে এক্ষুনি নিয়ে চলে গেল, আমার কি আর নসিবে জুটবে না? এ বাবা ভাইরা, এই কথা বলতে বলতে ও আমার মায়েরা, ওই হালেমা কাবা খানার পাশে এসে কাবা খানার নিকটে হাত দুটি উত্তোলন করে বলে, মাবুদ গো, ওগো আল্লাহ তাআলা, আপনার সব জানা, আমি বড় অভাগিনী, আমার বড় কষ্ট, আমার জীবনটা বড় কষ্টই কাটছে, আমার কোনো অর্থ নাই, কোনো কিছু নাই। আল্লাহ, বড় আশা নিয়ে এসেছিলাম এই গ্রাম থেকে কোনো ছেলে বাচ্চা নিয়ে যাব, কিন্তু আজকে সবার দরওয়াজায় গেলাম, আমার আশা পূর্ণ হলো না। এইভাবে ওজুর নয়নে কান্না করে কাঁদে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব। কাবাখানার যে সর্দার ছিল তার নজর পড়ে গেল হালেমার উপরে। আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে এগিয়ে যায় তার দিকে, অগ্রসর হয় বাবা তার দিকে। আব্দুল মুত্তালিব তার নিকটে গিয়ে বলে, ও হালে, ও মা, তোমার নাম কি? বলে, আমার নাম হালেমা। বাড়ি কোথায়? বলে, বাড়ি আমার তাইফ শহরে। কি জন্য এসেছো এই জায়গাতে? বলে, হুজুর, আমি এসেছিলাম বড় মনের আশা নিয়ে, একটা বাচ্চা নিয়ে যাব, বাচ্চাটাকে লালন পালন করে বড় করে তুলবো, তার বিনিময়ে কিছু টাকা পয়সা পাবো, যাতে আমার সংসার বাচ্চাদেরকে নিয়ে আমি বড় হব। ওগো হুজুর, আমার মনের আশা মনে থেকে গেল, আর পূর্ণ হলো না, আর যে আমার বাচ্চা নেওয়া হলো না। যার বাড়িতে যাচ্ছি সবাই বলছে নিয়ে চলে গিয়েছে, কারো বাড়িতে বাচ্চা পাওয়া গেল না, কারো বাড়িতে পেলাম না। মা হালেমা ওঝুর নয়নে কাঁদে গো। তার কান্না দেখে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, হালেমা, কান্না করো না, কান্না করো না, কেঁদে কোনো লাভ হবে না, তবে একটা আছে সুযোগ, তুমি কি শুনবে? তুমি যদি মানতে পারো আমি বলবো তোমারে, তবে একটু তোমারে বলি, ও হালেমা কেঁদো না, আমার একটা পথা আছে, তুমি কি সঙ্গে নিয়ে যাবে? যেমনি বলেছে সঙ্গে সঙ্গে সেই সময় বলে, এমনিতেই আমি খুঁজে পাচ্ছি না একটা, যখন আপনার পথা আছে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলেন বাড়িতে, কারণ আপনি আছেন এখন এই কাবাখানার পাশে, হয়তো কেউ ঢুকে আবার নিয়ে চলে যাবে, এটাও আমার নসিবে জুটবে না, আমি পাবো না, তাই আর দেরি করা যাবে না, চলুন তাড়াতাড়ি করে। আব্দুল মুত্তালিব বলে চলো তাহলে আমার সঙ্গে এসো। চলে গেলেন বাবা। বৌমাকে আওয়াজ দেয়, বলে, আমেনা, ও আমার বৌমা, একটু দরওয়াজা খুলো তো মা। মা আমেনা যেমনি দরওয়াজা খুলেছে, আব্দুল মুত্তালিব দেখতে পাচ্ছে মা আমেনার চোখ দিয়ে টস টস করে শুধু পানি বয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন, মা কেন কাঁদছো তুমি? চোখে কেন পানি? কি হয়েছে? কেউ তোমারে বকা দিয়েছে নাকি বলো? মা আমেনা সেই সময় ওজুর নয়নে আরো কেঁদে বলছে, আব্বা, আপনি থাকতে আবার কেউ বকা দিতে পারে না, তবে কাঁদছো কেন তুমি গো? মা কেন কাঁদছো? বলে, আব্বা গো, আজকে এই জন্যই কান্না হচ্ছে, আজকে আপনার ছেলে যদি থাকতো আজকে আপনার পতার এই হাল হতো না। কেন বা কি হয়েছে? বলে, মা, আব্বা, আপনার বাড়িতে যারাই আসে আর যারাই এসে দরওয়াজায় আওয়াজ দেয়, যেমনি জানতে পারে, যেমনি শুনতে পায় যে এর বাবা নাই, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ফেরত চলে যায়, কোনো কথাও শুনতে চায় না, কোনো কথাও বলতে চায় না। ওগো আব্বা, যার জন্য আর সহ্য হয় না, চোখের পানি বেরিয়ে যায়। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ যার প্রতি রাজি আছে তার কোনো অভাব থাকবে না। আমেনা, চিন্তা করো না, এই দেখো আমি সঙ্গে নিয়ে এসেছি, দাও, একে দাও। হালেমা চলে যাচ্ছে ভিতরে। আমার নবীর মা হালেমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমার নবীর মা দেখছেন, হালেমাও দেখছে আমার মা আমেনার দিকে। হালেমা বলে, ও আমেনা, ও বোন, তুমি আমারে বাধা দিবে না, না বলবে না, আমি এমনিতেই মক্কা শহরে
প্রতিটা বাড়িতে গিয়ে ফিরলাম, কারো বাড়িতে পেলাম না। তোমার বাড়িতে বাচ্চাটাকে যে পেয়েছি এটা আমি নিয়ে যেতে চাই, আমি আর ফেরত যাব না। মা আমেনা আরো কান্না করে, আরো শুনে আরো চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। মা আমেনা সেই সময় চোখে পানি দেখে হালেমা বলে, ও বোন আমেনা, কেঁদো না, কেঁদো না, কাঁদছো কেন তুমি? মা আমেনা বললেন, বোন রে, তুমি এক্ষুনি যদি শুনো তাহলে তুমিও নিয়ে যেতে রাজি হবে না। বলো কি হয়েছে? বলে, আসলে এই জন্য তুমি নিয়ে যাবে না, যারা এসেছে আমার বাড়িতে আমার কলেজের টুকরো সন্তানকে যে কেউ নিয়ে গেল না, ফেরত চলে গেল। কেন নিয়ে গেল না? কেন নিয়ে গেল না? বলে, এর বাবা নাই, আমার স্বামী নাই, বাবা হারা এতিমের কারণে সবাই ছেড়ে চলে গেল। হালেমা, তুমি এখন শোনার সাথে সাথে তুমিও চলে যাবে। হালেমা সেই সময় বলে, আর আমেনা, এমনিতেই আমি মক্কায় কারো কোনো ছেলে পেলাম না, আমি আর যাব না, কোথাও যাব না, যাব না। তোমার ছেলেকে আমি নিয়ে যেতে রাজি আছি, একটু আমার কোলে তুলে দাও না। বাবাজি ভাইরা, যেমনি আমার নবীর মা আমেনাকে বলেছে একটু আমার কোলে তুলে দাও, যে হালেমা চাচ্ছে নিজের কোলে, ওই হালেমা এত অসুস্থ হয়েছিল গো, এত কমজোর হয়েছিল, যার স্তনে কোনো দুগ্ধ পর্যন্ত ছিল না, যার বাচ্চা ছিল সেই বাচ্চাদেরকে দুগ্ধ পর্যন্ত পান করাতে পারতো না, কারণ খাওয়া নাই, দানা নাই, পানি নাই। একবেলা খাইতো, দুবেলা ক্ষুধার্ত অবস্থায় থেকে যায়, আর এক বেলা খায় তো আর এক বেলায় পানি খেয়ে থেকে যায়। খাবার না থাকার কারণে স্তনের মধ্যে সমস্ত দুধ শুকিয়ে গিয়েছে, যার জন্য নিজের সন্তানকেও দুধ পান করাতে পারেনি, নিজের শরীরটাই এমনিতেই বড় কমজোর হয়ে গিয়েছে। কিন্তু আমার নবীর মা আমেনাকে যেমনি বলেছে, আমেনা একটু আমার হাতে তুলে দাও না, দাও না, যেমনি বলেছে আমার নবীজিকে কোলের মধ্যে যেমনি তুলে দিয়েছে, হযরতে হালেমা বলেন, যেমনি আমারে কোলে দিয়েছে, যেমনি বিদ্যুতে যদি একটু টাচ করতে গেলে যেমনি ঝাটকা লেগে যায়। যারা ঝাটকা খেয়েছে, যারা বিদ্যুতে একটু টাচ হয়েছে, তারাই জানে ঝাটকা কারে বলে। হযরত হালেমা বলেন, যেমনি আমি নিয়েছি, নেওয়ার সাথে সাথে আমার বডিটাতে কম্পন শুরু হয়ে গেল। জোরে বলতে হবে, বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, বডিটা যেন আমার থরথর করে কাঁপতে লেগে গেল। যেই শরীরটা আমার কমজোর হয়ে গিয়েছিল, সেই শরীরটা যেন আমার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে যেন আমি তাজা হয়ে গেলাম। আমার শরীরের মধ্যে পুরো পরিবর্তন চলে আসে। মা হালেমা বলছেন, শুধু তাই নয়, যেই স্তনে আমি বাচ্চাদেরকে দুগ্ধ পান করাতে পারতাম না, নবীকে নেওয়ার সাথে সাথে আমার স্তন থেকে দুগ্ধ বয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার নিয়েছেন, নবীজিকে যেমনি নিয়েছে, আরো একটা মজার কথা, নবীজিকে হালেমা যেমনি তুলেছে, নবীজি আমার হালেমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মুচকি হাসছে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, হালেমা, ও হালেমা, এতজন আসলো আমার বাড়িতে, আমার বেটা আমার কলেজার টুকরা কারোর দিকে তাকিয়ে দেখলো না, কারোর দিকে একবারও তাকালো না, কাউকে দেখলো না। ও হালেমা, তোমার মধ্যে কি এমন গুণ আছে তোমাকে তাকিয়ে দেখেছে? হালেমা আর দেরি না করতে চায়। হালেমা বলছে, ও আমেনা, আর দেরি করতে চাই না, একটু তাড়াতাড়ি করে আমাকে বিদায় দাও, আমি এক্ষুনি হয়ে যাব রওনা। কারণ সে তো বুঝে গেছে যে আমি কি পেয়েছি, কি রত্ন আমার কাছে হাত লেগেছে, দেরি করা যাবে না। হালেমা বলছেন, ও আমেনা, আমি নিয়ে যেতে চাই এক্ষুনি, আর দেরি করতে চাই না। যেমনি বলেছে, বলছেন, আমেনা, ও আমেনা, আমাকে যাওয়ার পারমিশন দাও। নবীর মা আমেনা বলছেন, হালেমা নিয়ে যাবে, তবে এর বাবা নাই। এমনিতেই আমার মন খুব খারাপ হয়ে আছে, এই হচ্ছে আমার একটাই স্মৃতি, একটাই স্বপ্ন, এটাই সাহারা, একে নিয়ে আমার জীবন কাটাতে হবে, একে নিয়ে আমার স্বপ্ন দেখতে হবে। অতএব হালেমা, জীবনে যতই যা হয়ে যাক না কেন, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়, আমার কলেজার টুকরা যেন কোনো কষ্ট না পায়।
আব্দুল মুত্তালিব বাইরে থেকে বলছে, ও হালেমা, যা যা লাগবে বলবে, কিন্তু আমার পতার যেন কোনো অভাব না পড়ে। তুমি জানো ভালো করে আমি কে, আমার নাম জানা আছে যে আমি হচ্ছি কাবাখানার মতওয়াল্লি, কাবাখানার সর্দার। যদি একটু ব্যতিক্রম করেছো, আমার একটুর পতার যদি একটু কোনো মিস্টেক হয়েছে, তাহলে আমি ছেড়ে কথা বলবো না। হালেমা বলেন, হুজুর, মালিক চিন্তা করবেন না, জীবন লাগিয়ে দিব, কিন্তু আপনার পতার কোনো কষ্ট হতে দিব না। আর দিবে কেমনি, এমনিতে রত্ন পেয়ে গেছে। বলছেন উটের উপরে চেপেছে, নিয়ে এসে হালেমা বাইরে দাঁড়িয়ে আছে, হারিস ঘোড়াটা উটটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, উটটা কমজোর হয়ে বসে আছে। মা আমেনা দরজার সামনে, হালেমা নিজের আমার নবীজিকে বুকে নিয়ে উটের উপরে, উটের নিকটে যেমনি গিয়েছে, উটের সঙ্গে খালি শুধুমাত্র একটু টাচ হয়ে যায়। শোনো, উটের কাছে একটু টাচ হয়েছে, টাচ হতে দেরি উটটা সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তারও তাজা হয়ে গিয়েছে। হালেমা বলছে, হালেমাকে বলছে হারেস, তার স্ত্রী স্বামী বলছে,